সার্ক যখন গত এক দশক ধরে কার্যত অচল, তখন চীন ও পাকিস্তান যৌথভাবে এক নতুন আঞ্চলিক জোট গঠনের কাজ শুরু করে দিয়েছে। আর তাতে গুরুত্বপূর্ণ অবস্থানে দেখা যাচ্ছে বাংলাদেশকেও। সম্প্রতি চীনের কুনমিং শহরে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ। সূত্র বলছে, এই বৈঠক ছিল নতুন আঞ্চলিক জোট গঠনের প্রাথমিক রূপরেখা নির্ধারণে প্রথম পদক্ষেপ। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এটি নিছক একটি সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং ছিল দীর্ঘমেয়াদী কৌশলগত একটি কাঠামোর সম্ভাব্য সূচনা। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও চীন বর্তমানে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একসঙ্গে কাজ করছে, যা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা অর্থাৎ সার্কের বিকল্প হয়ে উঠতে পারে। একসময় সার্ককে দক্ষিণ এশিয়ার স্বপ্ন ভাবা হলেও বাস্তবে তা হয়ে উঠেছে অচল এক কাঠামো। পাকিস্তান ও ভারতের দীর্ঘস্থায়ী উত্তেজনা, পরস্পরের প্রতি অনাস্থা এবং আঞ্চলিক নেতৃত্বের দ্বন্দ্বের কারণে সার্কের ভবিষ্যৎ বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। 2016 সালে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সম্মেলন ভারতের বয়কটের পর থেকেই সংস্থাটি মূলত স্থবির। চীন ও পাকিস্তান মনে করছে, দক্ষিণ এশিয়ায় সত্যিকার সহযোগিতা নিশ্চিত করতে হলে এমন একটি প্ল্যাটফর্ম প্রয়োজন, যেখানে বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সংযুক্তির বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পারস্পরিক সমতার ভিত্তিতে দেশগুলো একত্রিত হতে পারে। বাংলাদেশের উপস্থিতি এই উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। ভূকৌশলগত দিক থেকে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার কেন্দ্রস্থলে নয়, বরং এশিয়া প্যাসিফিক ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগের সেতুও বটে। এ বৈঠকে ভারতকে সরাসরি আমন্ত্রণ জানানো হয়নি, তবে কয়েকটি সূত্র বলছে ভবিষ্যতে ভারতকেও আমন্ত্রণ জানানো হতে পারে। যদিও ভারত সাম্প্রতিক বছরগুলোতে সাংহাই সহযোগিতা সংস্থাতেও অনেকটাই অনাগ্রহ দেখিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা দুটি এসসিও সম্মেলনে অংশ না নেওয়ায় বিশ্লেষকরা মনে করছেন, ভারতের কূটনৈতিক অবস্থান ক্রমেই আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। এদিকে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তানের মতো রাষ্ট্রগুলো এই নতুন উদ্যোগে আগ্রহী হতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ আঞ্চলিক শান্তি, বাণিজ্যিক সম্ভাবনা এবং অবকাঠামোগত সমন্বয়, এই তিনটি বিষয়কে সামনে রেখে যে কাঠামো তৈরি করা হচ্ছে তা পুরনো রাজনৈতিক সংকটের বেড়াজাল থেকে মুক্ত। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ একদিকে যেমন সার্কের অচলাবস্থার বিকল্প হয়ে উঠতে পারে, অন্যদিকে দক্ষিণ ও মধ্য এশিয়ার মধ্যে একটি নতুন সেতুবন্ধনও তৈরি করতে পারে। তবে ঘটনা যা চলছে তাতে চাপ বাড়তে পারে ভারতের উপর, কারণ কৌশলগত দিক থেকে এই নতুন ত্রিপাক্ষিক ঘনিষ্ঠতা দিল্লিকে একটি নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ভারতের পক্ষ থেকে ইতোমধ্যেই এমন অভিযোগ উঠেছে যে বাংলাদেশ, চীন ও পাকিস্তান মিলে তাকে ঘেরাও করার চেষ্টা করছে। যদিও এই মন্তব্য সরাসরি কোনো রাষ্ট্রীয় ঘোষণায় আসেনি, তবুও ভারতের রাজনৈতিক বিশ্লেষণ ও প্রচার মাধ্যমে এই আশঙ্কা বারবার উঠে এসেছে। তাতে স্পষ্ট হয়, নয়াদিল্লি কূটনৈতিক অস্বস্তিতে রয়েছে। তবে পর্যবেক্ষকরা বলছেন, এটি ঘেরাও নয়, বরং আঞ্চলিক বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর এক প্রয়াস। দক্ষিণ এশিয়ায় যে সহযোগিতা ভিত্তিক প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল, তা ভারত নিজেই বাস্তবায়নে পিছিয়ে থাকায় আজ অন্য দেশগুলো নিজেদের মতো করে পথ খুঁজে নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারত যদি চায় দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ আঞ্চলিক কাঠামোতে কার্যকর ভূমিকা রাখতে, তাহলে তাকে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে। কারণ একবিংশ শতাব্দীর আঞ্চলিক কূটনীতিতে প্রভাবশালী হওয়ার অর্থ একক আধিপত্য নয়, বরং অংশীদারিত্বের ভিত্তিতে পারস্পরিক উন্নয়ন নিশ্চিত করা।